আসিফ মাহমুদ নির্দিষ্ট এজেন্ডা নিয়ে এগোচ্ছে। সেই এজেন্ডা হলো সে পাওয়ার এনজয় করবে, অর্থ কামাই করবে, তার দল নাগরিক পার্টিকে দেবে। এটা হলো পরিষ্কার কথা। মানে সে যে নাগরিক পার্টির প্রতিনিধি, আমি আপনাকে এখানে প্রমাণ দেব। কি প্রমাণ দেব দেখেন, এই যে বন্যার মধ্যে আমাদের চাউল শেষ হয়ে গেছে রান্নার। আমরা বন্যা এলাকায় প্রতিদিন 15,000 মানুষের রান্না করতেছিলাম। বললাম আমাদের চাউল শেষ হয়ে গেছে, টাকাও নাই, তোমাদের সরকারি ফান্ড থেকে আমাদের 1 ট্রাক চাউল দাও। তখন সে বলেছিল, আপনি কি আমাদের সাথে রাজনীতি করবেন? দেখেন, আমাদের সাথে রাজনীতি করবেন, তাহলে আপনাকে চাল দেব। আজকে আমার প্রশ্ন যে আসিফ একজন সরকারি প্রতিনিধি, আমি এই আন্দোলনের লড়াই করছি, আমি গুলিবিদ্ধ হয়েছিলাম, আমার একটা দল আছে, আমি রাষ্ট্রের কাছে চাল চাইতে পারবো না? যে আমি একটু গরিব মানুষকে রান্না করে খাওয়াচ্ছি, আমার চাল সব করছেন, চাইতে পারবো না? আমি একজন স্বেচ্ছাসেবক না, আমি একজন ভলেন্টিয়ার না? দেশের মানুষগুলো কি শুধুমাত্র ওই বৈষম্য বিরোধীকে বিতরণ করার জন্য চাল দিছে? বলেন, তা তো না। সে আমাদেরকে শর্ত দিচ্ছে, তাদের রাজনীতি করতে হবে। যেহেতু আসিফ মাহমুদ এই ধরনের শর্ত দিচ্ছে, তার মানে সে নাগরিক কমিটির একজন প্রতিনিধি। এবং ডক্টর ইউনূস স্যার আজকে এই আসিফ মাহমুদের পিএস সহ নাইদের জালিয়াতিগুলো বের হওয়ার পরে সকল সমন্বয়ককে, সকল ছাত্র উপদেষ্টাকে এই সরকার থেকে বের করতে হবে। এখন রাজনৈতিক দল খুলছে হিসাব বরাবর, হিসাব বরাবর। তার লড়াই পবিত্র আর আমার লড়াই অপবিত্র নাকি? আমাদের ত্যাগ অপবিত্র, তার ত্যাগ পবিত্র। তার রক্ত হলো হালাল, আমার রক্ত হলো হারাম। বলেন, আমি যে রক্ত ঝরাইছি সেই রক্তের মূল্য নাই, তার রক্ত ঝরাইছে, তার রক্তের মূল্য আছে। আমার দলে 7 জন হারাইছে, সে দেখাক। তাদের 5 জন না, 1 জন মরে গেছে, তারা দেখাক। তাহলে এগুলো তো এখন এগুলো বিবেচনা করার সুযোগ নাই। লুটপাট করবে, বসুন্ধরা গ্রুপের টাকা নিয়ে রাজনীতি করবে। বসুন্ধরা গ্রুপের টাকা নিয়ে রাজনীতি করতে হলে কি করতে হবে? মুনিয়ে ধর্ষণ এবং হত্যা মামলা চাপা দিতে হবে। নাগরিক কমিটি সেই কাজটাই করবে। সহজ হিসাব। রূপায়ণের কাছ থেকে টাকা নেবে, রূপায়ণের বিল্ডিং এনে, তার মানে কি? তার মানে রূপায়ণের যে অবৈধ মামলাগুলো আছে, বিভিন্ন জনের জমি দখল আছে, হয়রানি আছে, ভূমিদস্যু আচরণ আছে, সেই সবকে প্রোটেক্ট করবে নাগরিক কমিটি। তাই তারা রূপায়ণের কাছ থেকে নিচ্ছে। আমরা কি পাগল নাকি? বাংলাদেশের মানুষ বোঝে না নাকি যে রূপায়ণ তাদেরকে একটা বিল্ডিং দিয়ে দিবে আর রূপায়ণ তাদের কাছ থেকে কিছু নেবে না? এত প্রেম, যে প্রেম উতলায় বলছে রূপায়ণের সম্পদ বেশি হয়ে গেছে, বসুন্ধরা সম্পদ বেশি হয়ে গেছে, সেই সম্পদ সব বিলাই দিয়ে বেড়াচ্ছে না? তারেক ভাই, আপনি মাস্টার মাইন্ড সম্পর্কে বলছিলেন যে এককভাবে মাস্টার মাইন্ড ঘোষণা করার কারণে কি এই বিভক্তি কিনা? দেখেন, আমি আবারও বলছি, বৈষম্য বিরোধী আন্দোলনটা সবার প্ল্যাটফর্ম, সবার প্ল্যাটফর্মটাকে কতিপয় সমন্বয়ক তাদের রাজনৈতিক ইচ্ছা পূরণ করার জন্য এই প্ল্যাটফর্মটাকে তাদের কুক্ষিগত করে ফেলেছে। যখন থেকে এটা কুক্ষিগত হয়ে গেছে, তখন থেকে এটা একটা আলাদা রাজনৈতিক ফোর্স হিসেবে দাঁড়াইছে। তারা আলাদাভাবে রাজনৈতিক কার্যক্রম করে, আলাদাভাবে নিয়োগ বাণিজ্য করে, জালিয়াতি করে, লুটপাট করে, জেলায় জেলায় লুটপাট করছে। এবং এই যে রাজশাহীর 4 জন সমন্বয়কে আটকায় রেখে বাটাম দিল, এমনি দিছে? বলেন, জায়গায় জায়গায় কত বিষয়। আপনারা তো নিউজ করতে পারেন না। আপনাদের নিউজ করতে হলে নিউজ করতে হয় সমন্বয়ক পরিচয় চাঁদাবাজি। ডাইরেক্ট সমন্বয়ক চাঁদাবাজি করতে লিখতে পারেন না। কেন লিখতে পারেন না বলেন? ধন্যবাদ সবাইকে। দেখেন, আর 10 জন মানুষের ক্ষেত্রে যা হইতো, ধরেন এই দুর্নীতিটাই অন্য একজন উপদেষ্টার নামে বের হতো, তাহলে অন্য একজন উপদেষ্টার নামে বের হলে তাহলে তাকে কিন্তু এতক্ষণে বহিষ্কার করা হতো। আমার কথা, এই বহিষ্কারটাই আসিফ মাহমুদকে কেন করা হবে না? আমার জিজ্ঞাসা এটাই। আপনারা প্রশ্ন করেন যে তাকে কেন বহিষ্কার করা হবে না? সে জালিয়াতিতে জড়িত। সে দেখেন, আপনাদেরকে একটা প্রশ্ন করি, আসিফ মাহমুদের পিএস মোয়াজ্জেম হোসেন পিএস নাকি? পিএস এর কোনো ক্ষমতা আছে? কোনো ক্ষমতা আছে? নাই। তাহলে পিএস ওখানে যে এক লিস্টে, এই যে দেখেন, এক লিস্টে লেখা মোয়াজ্জেম হোসেন স্যার, হলুদ করে মার্ক করা, এদের লেখা, এই যে পিএস মোয়াজ্জেম হোসেনের নাম লেখা, ওইটা আসিফ মাহমুদরে পাঠাইছে না ওখানে? বলেন, আপনাদের বুদ্ধি বিবেক কি বলে? আসিফ মাহমুদ পাঠাইছে না এটা, নাকি পিএস নিজের ক্ষমতায় করছে? বলেন, আসিফ মাহমুদই পাঠাইছে। তাই না? আসিফ মাহমুদ পাঠাইছে না? তাহলে এতগুলো অবৈধ নিয়োগ করার পরে আমরা দীর্ঘদিন নিয়োগ জালিয়াতি নিয়ে কষ্ট পাচ্ছি। শেখ হাসিনা কষ্ট দিয়েছে। সকালে পরীক্ষা দিতে যাই আমরা, বিকেলে পরীক্ষা দিয়ে শেষ করে দেখি যে প্রশ্ন ফাঁস হয়েছে। আজকে প্রশ্ন ফাঁস না, ডাইরেক্ট নিয়োগ দিচ্ছে, কোনো প্রশ্নই লাগবে না। বলে না, আপনাদের প্রশ্নই লাগবে না, এরকম একটা অবস্থা করে ফেলছে। আন্দোলন করে গতকালকে ঘোষণা হয়েছে যে জুলাই আগস্টে যারা প্রথম সারিতে ছিল তারা আরেকটি নতুন রাজনৈতিক দল করবে আগামী মাসে। এটাকে কিভাবে দেখছেন? তাদের মধ্যে কি সৃষ্টি হয়েছে? আপনারা আন্দোলন করে আওয়ামী লীগকে বিতাড়িত করেছেন এবং আপনাদের বর্তমান কর্মকাণ্ডের জন্য তাদের পুনর্বাসনের পথ সুগম হচ্ছে কিনা? অনেক ধন্যবাদ। আওয়ামী লীগের পুনর্বাসনের বিষয়ে এই প্রশ্নটি দিয়ে আমি শেষ করব।